মুরব্বীর দাড়ি পেকে গেছে তাবলীগ করতে করতে। মুরব্বীর উদ্দেশ্যে মানুষকে সালাত শেখানো, যে সালাত শেখাচ্ছে এটা হলো মানুষের তৈরি করা সালাত, হলো জাল সালাত। মুরব্বী জবাব দেবে কি? কাঁচা তেলের রান্না খায়, পরিবার কি করছে, বেটি কি করছে, বেটা কি করছে দেখার বিষয় নয়, খালি ঘুরে বেড়ায়। 40 দিনের চিল্লা, 3 মাসের চিল্লা, 4 মাসের চিল্লা, বছর চিল্লা, জীবন চিল্লায় বেরিয়ে গেছে, কিন্তু বেটিরাও যে চিল্লা দিচ্ছে অন্য জায়গায় খেয়াল করে। লজ্জা শরম কিছুই না এদের। একজন মহিলার স্বীকারোক্তি আপনাদের সামনে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। একজন মহিলার স্বীকারোক্তি, তিনি বলছেন, আমি আমার স্বামীর প্রতি অসন্তুষ্ট, কারণ আমার অধিকার খোঁজ রাখেনি, তার ছেলে সন্তান অধিকার খোঁজ রাখেনি, সারা জীবন তাবলীগ করে বেরিয়েছে, পরিবারের খোঁজ রাখেনি, আমি আমার স্বামীকে ক্ষমা করব না। আমার কাছে স্বীকারোক্তি, আমি কসম দিয়ে বলেছি, কিন্তু আমি ক্ষমা করব না। আর একটা কথা বলছেন যে অবশেষে আমাকে তালাক দিয়ে চলে গেছে, 1 তালাক দিয়ে চলে গেছে, পরে অসুস্থ হয়েছে, আমাকে যেতে বলেছে, ফিরিয়ে নিব আমি, এরপরে আমি যাইনি। আজ মারা গেছে, আজকে 1.5 বছর হলো, কিন্তু আমার ক্ষোভটা আজও যায়নি, ভিতরে আছে। আপনি বলেন আমার বাঁচার কোনো পথ আছে কিনা? যেহেতু তালাক দিয়ে চলে গেছে, 3 মাস বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আর স্বামী আছে কি? না, এখন আর স্বামী নাই। আমি বললাম, যদি একজন পরিবারের পক্ষ থেকে এরকম উক্তি শুনি, আরো হাজারো পরিবার আছে এরকম অবস্থায়, এতে কোনো সন্দেহ না। আমরা সমাজের মানুষ, আমরাও দেখি। কিন্তু যেটা প্রচার করছেন সেটা যদি কোরআন সুন্নাহ হতো, কিছুটা হলেও ক্ষমা পাওয়া যেত। মিথ্যাচার করছি কি করে দিনের নামে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করুন। এর অর্থটা বুঝেন, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছিয়ে দিন। আপনি নিজের পক্ষ থেকে পৌঁছালেন কেন? ফাজাইলে সালাত উর্দুটা 45 পৃষ্ঠা, আর বাংলাটা খুলেন 125 পৃষ্ঠা। উল্লেখ করেছেন একটা ফজিলত, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, ওই ব্যক্তির 3,35,54,432 গুণ নেকি হবে। আপনি এবার বলেন তো দেখি, এই ফজিলতটা কে তৈরি করলো? মানুষ তৈরি করেনি। আমি কিন্তু সালাতের বাইরে যাইনি এখনো, আমি সালাতের কথাই বলছি। কত বড় সাহস, কিভাবে বললো? দলিল কোথায়? দলিল হলো ফাজাইলে আমল। কেন কেন মানুষকে ধোঁকা দেওয়া হলো ফজিলতের নাম দিয়ে? 3,35,54,432 গুণ নেকি হবে 1 ওয়াক্ত সালাত জামাতে পড়লে। হাদিস বলছে, সব হাদিস গ্রন্থে এসেছে। আবু দাউদ খুলুন 560 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জামাতে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ নেকি বেশি হবে। আমি এই হাদিস পেয়েছি, কিন্তু কোথায় এই ফজিলত কে বানালো? এটা হলো জাল ফজিলত, তৈরি করা ফজিলত এটা। শুধু তাই, মানুষকে, একজন ভ্যান চালক আমার কাছে বলছে, আমি আসর সালাত পড়ে বের হলাম, মুরব্বী মুয়াজ্জিন আমাকে ধরেছে, ধরার পরে বলছে, এই তুমি এত দেরি করলে কেন? ভ্যান চালক বলছে যে আমি জহরও পড়লাম, আসরও পড়লাম, তাই একটু দেরি হয়ে গেছে। এখন মুরব্বী মুয়াজ্জিন বলছেন আমাকে যে, ও তাহলে জহর সালাত তুমি কাজা করেছো? জি কাজা করেছি, আমি সালাতটা পড়তে পারি না, তবে এখন পড়ে তারপরে আসর পড়ে বেরিয়ে আসছে। বলছে তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ভ্যান চালক বলছে যে আমি যে পড়লাম, পড়ে আসলাম, যে পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলে যে নামাজ না পড়াই ভালো ছিল। আপনারা হাসছেন, এই যে দাওয়াতটা সারা দেশেই যে বিতরণ করছে। গতকাল রাত্রিতে পাবনাতে একজন তবলিগের বেড়া এলাকার আমিরের সাথে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা আমার আলোচনা, তার মধ্যে এই কথাটা বললাম, বলে শুনেই বলছে, কি বলেন এটা জাল কথা? এটা আমি বললাম যে বয়স আপনার শেষ? বললো 73 বছর বয়স। আপনার বয়স প্রায় শেষ, এটা যে মিথ্যা কথা আজও জানেননি আপনি? তো বলছে না জানি না। বলছে যে আপনার বইগুলো পড়তে শুরু করেছিলাম, কিন্তু বগুড়া থেকে এক কাসেমি নামে, কি যেন মুফতি কাসেমি, না বগুড়ার এই কাসেমি এসে অনেকগুলো বই দেখায় আমাদেরকে বলল যে আমরা যে আমলগুলো করে সেগুলো হাদিসে আছে। তারপর থেকে আমি বই পড়া বন্ধ করে দিয়েছি। আমি বললাম যে এই হুজুরই আপনাকে পথভ্রষ্ট করেছে, বই দেখায়। আজকে আবার একটা শুনলাম, এক মাজার পূজারী আর এক মাজার পূজারীর বিরুদ্ধে লাগছে। এক ব্যাকুবের কথা বললেন না, এই যে কি নাম বললেন কিছু আগে, নৌমান কাসেমি। আমি এদের নাম নিতে চাই না, বুঝছেন, আমার ঘৃণা লাগে। 288, হ্যাঁ
এবার বুঝলাম, আমি আগে বুঝিনি। এই 288 এই বেয়াকুব শুনেন, ঘটনা শুনেন। আমি নারায়ণগঞ্জে একটা প্রভাবশালী স্কুল, সেখানে গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, আমাকে এক সেমিনারে নিয়ে যাচ্ছে। আমার গাড়ি রোধ করার জন্য হুজুর নিয়ে আগে থেকে রাস্তায় রেডি। আমি বুঝতে পারিনি, কিন্তু আমার গাড়িতে একজন পরিচিত লোক বসা ছিলেন। উনি বলছেন যে এরা তো আপনাকে ধরতে পারে। গাড়ি নিয়ে আগাচ্ছে, আমি তো বসে আছি, সঙ্গে সঙ্গে আমাকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে এই কাছে নিয়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়াইছে। আমি ড্রাইভারকে বললাম তুমি জোরে হর্ন দিয়ে এগিয়ে যাও। তো ওদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দিলেন, আলহামদুলিল্লাহ।